এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে অজানা রহস্যময় কিছু সম্প্রদায়, যাদের জীবনযাপন, সংস্কৃতি আর বিশ্বাস আমাদের কল্পনাকেও হার মানায়। আজ আমরা জানব এমন এক রহস্যময় জাতি সম্পর্কে যারা আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা কোথা থেকে আসলো, কেন এদের জীবন এত আলাদা, আর সবচেয়ে রহস্যময় ব্যাপার তো এই যে তাদের শরীরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা আধুনিক বিজ্ঞানীদেরও হয়রান করে দিয়েছে। জি হ্যাঁ, এই উপজাতির নাম হাদজা উপজাতি। ভিডিওর শেষে এই উপজাতি নিয়ে এমন একটি তথ্য আপনার সাথে শেয়ার করব যা আপনার কাছে রূপকথার গল্প মনে হতে পারে। আপনি যদি জানা অজানা রহস্য, রোমাঞ্চ, অবিশ্বাস্য এবং বিস্ময়কর ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করে নিন। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে এই হাদজা উপজাতি। এরা হলো হাজার বছরের পুরানো এক শিকারী সম্প্রদায়। তারা কোনো নির্দিষ্ট জায়গায় বসবাস করে না, যখন যেখানে যেভাবে মনে চায় সেখানেই তারা থেকে যায়। এরা আসলে যাযাবর উপজাতি। আজ এখানে তো কাল সেখানে, পরশু আবার অন্য কোনো জায়গায়। এভাবে তারা বনের সর্বত্র ঘুরে বেড়ায়। এরা কোনো আধুনিক কৃষিকাজও করে না। তাহলে প্রশ্ন, তারা কি খেয়ে বেঁচে থাকে? প্রাচীন মানব সভ্যতার আদিম জীবনযাত্রার শেষ নিদর্শন বলা হয় এদের। আশ্চর্যজনকভাবে বিজ্ঞানীরা মনে করেন হাদজা সম্প্রদায়ের ডিএনএ হাজার হাজার বছর ধরে অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তারা এখনও সেই প্রাচীন মানুষদের মতোই জীবনযাপন করছে। হাদজা জাতির লোকেরা দিনের বেশিরভাগ সময় কাটায় জঙ্গলে শিকার করে। তারা মূলত ধনুক এবং বান দিয়ে শিকার করে থাকে। শিকারের পাশাপাশি তারা বন থেকে ফল মূল সংগ্রহ করে থাকে। বলতে গেলে তারা প্রকৃতির ওপর পুরোপুরি নির্ভরশীল। তাদের খাবার তালিকায় সবচেয়ে পছন্দের খাবার বানর। তাদের মধ্যে কোনো শাসন ব্যবস্থা নেই, কোনো নেতা নেই, কোনো স্থায়ী বসবাস নেই, এমনকি কোনো সম্পত্তির মালিকানাও নেই। তাহলে কিভাবে তারা জঙ্গলের প্রতিকূল অবস্থায় টিকে আছে? বিজ্ঞানীরা বলছেন হাদজা জাতির মস্তিষ্ক ও শারীরিক গঠন অনেকটাই প্রাচীন মানুষের মতো। তাদের স্মৃতিশক্তি, দিক নির্দেশনা ও শিকারের দক্ষতা অন্য যে কোনো আধুনিক মানুষের চেয়ে আলাদা। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো এদের ভাষা ও বর্ণমালা একদম আলাদা। তারা একে অপরের সাথে কমিউনিকেট করে ক্লিক সাউন্ড ব্যবহার করে। এটা এমন এক ভাষা যা পৃথিবীর খুব কম জনগোষ্ঠীর মধ্যে পাওয়া যায়। বিজ্ঞানীরা বারবার পরীক্ষা নিরীক্ষা চালিয়েও এখনো নিশ্চিত হতে পারেনি হাদজা উপজাতি কিভাবে এত হাজার বছর ধরে টিকে রইল। আধুনিক চিকিৎসা, কৃষি এবং কোনো প্রকার প্রযুক্তি ছাড়াই কিভাবে তারা এত সুস্থ সবলভাবে জীবনযাপন করছে। সবচেয়ে বড় রহস্য তো এই যে তাদের শরীরে এমন কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাস রয়েছে যা আধুনিক সমাজে মানুষের জন্য প্রাণঘাতী, কিন্তু তাদের জনগোষ্ঠীর জন্য তা কিছুই না। এই রহস্যই আজও বিজ্ঞানীদের মাথা নষ্ট করে রেখেছে। দিন দিন আধুনিক সমাজের সংস্পর্শে আসছে হাদজা উপজাতি, ফলে তাদের জীবনযাত্রা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। অনেকেই তাদের মধ্যে আধুনিক কৃষি ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক নিয়ম ঢুকিয়ে দিতে চাইছে। কিন্তু এখানে প্রশ্নের জন্ম হয়, তাহলে কি হারিয়ে যাবে এই প্রাচীনতম শিকারী উপজাতি? বিজ্ঞানীদের মতে যদি হাদজা সম্প্রদায় তাদের জীবনধারা পরিবর্তন করে, তবে হয়তো তারা সেই অজানা রোগ প্রতিরোধ ক্ষমতাও হারিয়ে ফেলবে। এমনকি তাদের ভাষা, সংস্কৃতি ও অজানা জিনগত বৈশিষ্ট্যও হারিয়ে যেতে পারে। হাদজা ট্রাইব কি আদতে আমাদের অতীতের এক জীবন্ত প্রতিচ্ছবি, নাকি তারা আদিম মানুষদের এমন এক শাখা যাদের বৈজ্ঞানিক রহস্য এখনো উন্মোচিত হয়নি? ভিডিওর শুরুতে বলেছিলাম এই উপজাতিকে নিয়ে একটি অবাক করা তথ্য আপনার সাথে শেয়ার করব, আর তা হলো আপনি জেনে অবাক হবেন যে হাদজা উপজাতি পৃথিবীর বুকে 30,000 থেকে 50,000 বছর ধরে টিকে রয়েছে। তো বন্ধু, আপনার কাছে কি মনে হয়, হাদজা উপজাতি কি আদিম পৃথিবীর শেষ প্রতিনিধি, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। বিশ্বের জানা অজানা রহস্য, রোমাঞ্চ, বিস্ময়কর ঘটনা আর অবিশ্বাস্য সব তথ্য জানতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রহস্যময় কন্টেন্ট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে জানার আগ্রহে অজানার অনুসন্ধানে। ধন্যবাদ।